আসসালামু আলাইকুম সম্মানিত খামারি ভাই বোনেরা, আপনাদেরকে আরএস এগ্রো ফার্মে আরেকটি ভিডিওতে স্বাগত। আজকে মূলত ফিউমিগেশন করার জন্য প্রস্তুতি নিচ্ছি, কারণ বাচ্চা চলে আসবে। এখন বাচ্চা চলে আসার লাস্ট সময়, এই সময়ে অর্থাৎ ফিউমিগেশন করার নিয়মটা হচ্ছে আপনার বাচ্চা আসার 24 ঘন্টা আগে ফিউমিগেশন করে ফেলবেন। তাহলে 24 ঘন্টা আপনার পুরা ফার্মের পর্দা দিয়ে এভাবে ঢেকে রাখবেন, যেন তেমন একটা ফাঁকা না থাকে। এভাবে ঢেকে রেখে আপনার ফার্মটা আপনি নিজে নিজে মেজারমেন্ট করে নেবেন যে অ্যাকচুয়ালি কোথায় কোথায় দিলে আপনার মেজারমেন্টটা ঠিকঠাক থাকে। এবং পুরো যেহেতু ফিউমিগেশন সিস্টেমটা হচ্ছে মানে পুরা ধোঁয়া উঠে, এখানে ধোঁয়া পুরা ঘরটা যেন ধোঁয়ায় একটা কুণ্ডলি পাকে, এটাই হচ্ছে মূল উদ্দেশ্য। তো যেহেতু আমরা ধোঁয়া সৃষ্টি করব এখন, তো এই ফার্মটা পুরোপুরি ধোঁয়া সৃষ্টি করতে গেলে কোন কোন জায়গায় দিতে হবে এটা আমাকে মেজারমেন্ট করতে হবে, এটা অন্য কেউ মেজারমেন্ট করে দিতে পারবে না। তো আমার যে ফার্মটা দেখতেছেন এখানে আপনার আপনার এখানে প্রশস্ত প্রশস্ততে 2টা করে ঝাড় দিলেই হবে। সম্ভবত এই জায়গায় একটা আর ওই জায়গায় একটা, এইভাবে 2টা করে দিয়ে আপনার এখানে 4 দোকানে 8টা জার দিতে হবে সম্ভবত। তো এই 8টা জার যেহেতু আমার কাছে এখন বর্তমানে জার অ্যাভেলেবল নাই, তার কারণে আমি হয়তোবা 4টা বা 5টা জার দিব, মাঝখানে মাঝখানে 4-5টা ঝাড় দিব। বিশেষ করে অনেকেই আপনার মাটির জারগুলা ব্যবহার করে ফিউমিগেশন করার সময়, ছোট ছোট সাইজ। তো আসলেও আপনি যদি 1 নম্বর ফরমালিন এবং 1 নম্বর কি বলে পটাশ যদি ব্যবহার করেন, তাহলে ওই সামান্য ছোট ছোট মাটির ঝাড়ে কিন্তু আপনি কমপ্লিট ফিউমিগেশন করতে পারবেন না। আপনার এগুলা অনেক তাপ উৎপাদন করে এবং মানে ভিতরে তাপ উৎপাদন করে এবং বুদবুদ আকার ধারণ করে। সেক্ষেত্রে ছোটো জারে যদি আপনি ফিউমিগেশন করেন, তাহলে আপনার ফিউমিগেশনটা হবে না, সবগুলোই পড়ে যাওয়ার সম্ভাবনা থাকবে। তো আপনারা চেষ্টা করবেন যে ঝাড়ি নেন, বালতি বা যাই নেন, একটু শক্ত টাইপের নেবেন, কারণ যেহেতু এখানে তাপ উৎপন্ন হয়। প্লাস্টিকের যদি নেন শক্তিশালী বা শক্তগুলো নেবেন, চেষ্টা করবেন টিন নেওয়ার জন্য, টিনের ভিতরে করার জন্য, তাহলে হয়তো পুরো সম্ভাবনা থাকবে না। তো এই যে প্ল্যান শিট দেখতেছেন, মানে এইরকম হাইট নেবেন কমসে কম। আর প্রতি ঝাড়ে আপনার কমসে কম আপনার হাফ কেজি করে ফরমালিন দিবেন, ওই রকম করে প্যাক তৈরি করবেন। অর্থাৎ হাফ কেজি ফরমালিন, অর্থাৎ ফিউমিগেশন করার নিয়ম হচ্ছে আপনার যতটুকু পটাশ দিবেন তার দ্বিগুণ দিবেন হচ্ছে ফরমালিন। যে এটা এই ব্যাগের ভিতরে আমার পটাশ আনা আছে, তো এখানে 1 নম্বর পটাশ আনা আছে, আর এখানে আমার আছে ফরমালিন। তো আমি যতটুকু পটাশ দেবো তার দ্বিগুণ পরিমাণে ফরমালিন দিব, ফরমালিন দিয়ে আপনার ধুমায়িত করব। তো সিস্টেমটা হচ্ছে এখন যতটুকু মানে পূর্ব প্রস্তুতি জারটা, অর্থাৎ আপনার ফিউমিগেশন করার জন্য আগে প্রথমে করবেন কি, প্রত্যেক ঝাড়ে যে কয়টা ঝাড় থাকবে জারগুলাতে আপনার পটাশ রেখে দিবেন আগে। আর পটাশ যে পরিমাণে রাখবেন তার দ্বিগুণ পরিমাণে আলাদা করে আপনি ফরমালিনও আলাদা আলাদা পাত্রে রেখে দিবেন। কারণ এটা এমনই একটা সিস্টেম যে আপনার ফিউমিগেশন করার সময় ফরমালিন ঢালার সাথে সাথে দ্রুত বের হয়ে চলে আসতে হবে। এবং কি ফিউমিগেশন করার সময় আপনার মাস্ক পরতে হবে, চোখে গ্লাস লাগাতে হবে, কারণ এখানে ছিটে ফুটা আপনার শরীরে যেতে পারে এবং গন্ধটা কিন্তু ফরমালিন এটা বিষের একটা গন্ধ, শক্তিশালী জীবাণু, আপনার শরীরে ক্ষতি হতে পারে। তার জন্য এটুকু সেফ আপনি রাখবেন। তো এখন পূর্ব প্রস্তুতি হিসেবে এটুকু দেওয়া আছে। তো যখন আমরা স্টার্ট করব তখন আপনাদেরকে জানাবো। তো এটা বলে রাখছি যে ফিউমিগেশন করার যে উপকারিতাটা, সেটা হচ্ছে আপনার ফার্মে কোনো প্রকার রোগবালাই বা রোগ জীবাণু থাকবে না। আপনার রানীক্ষেত, গাম্বুরা যাই বলেন, অ্যান্টারাইটিস, আমাশা, যত প্রকার ভয়ানক রোগবালাই আছে, জীবাণু আছে, এগুলো সবগুলো আপনার ভ্যানিশ হয়ে যাবে যদি আপনি ফিউমিগেশন ঠিকঠাক মতো করতে পারেন। তো অনেক বড় বড় কোম্পানি এটা রেগুলার বেসিসে প্রত্যেক সেটের মুরগি বাচ্চা নেওয়ার আগে এটা করে থাকে।
তো চেষ্টা করবেন আপনারা করার জন্য। যদিও ফরমালিন বাংলাদেশে অ্যাভেলেবল না, তো আমরা যারা এগ্রোতে করি, এখানে কাজ করি, তাদের জন্য হয়তো বা আনা যায়, ব্যবস্থা করা যায় সিস্টেম করে। তো যাই হোক, আপনাকে পরবর্তী ধাপ দেখাচ্ছি। এখানে দেখেন আমি পটাশ দিয়ে রাখছি, কিন্তু এই ঝাড়ে বা এই বালতিতে কিন্তু আমি পটাশ দিয়ে রাখছি আগে। আগে কিন্তু ফরমালিন দেওয়া যাবে না, আগে পটাশ নির্দিষ্ট পরিমাণে পটাশ রাখবেন। রাখার পরে সাইডে আপনি ফরমালিন ওই আনুপাতিকে আপনি রেখে দিবেন। তো পটাশের ভিতরে ফরমালিন দিয়েই কিন্তু সাথে সাথে বের হয়ে যেতে হবে। যদিও আমি এখানে মাস্ক বা ওইরকম সিকিউরিটি কোনো কিছু মেনটেন্স করি নাই, সেক্ষেত্রে আপনারা এই কাজটা করবেন না। দেখেন এখানে ধুমায়িত করা হচ্ছে, দেখেন আমি পটাশের ভিতরে ফরমালিন ঢেলে দিচ্ছি আর কি পরিমাণ ধোঁয়া উঠতেছে। তো এরকম হবে যদি আপনার 1 নম্বর ফরমালিন এবং পটাশ থাকে, আর যদি 2 নম্বর পটাশ থাকে তাহলে কিন্তু এরকম দেওয়া হবে না। এটা এখন অনুপাতটা কি সেটা আমি বলতেছি। দেওয়ার অনুপাত আপনার 1000 মুরগির সেটে আপনি যদি ভালো মানের ফরমালিন দেন তাহলে আপনার 5 লিটার ফরমালিন হলেই চলে। আর যদি কম দামের বা দেখা গেছে যে ভালো মান না, গুণগত মান ভালো না, সেই ক্ষেত্রে আপনার ফরমালিনটা বেশি লাগবে। অনেকে বলে 10 লিটার করে দিতে, কিন্তু ওগুলোর মান তেমন একটা ভালো হয় না। তো ভালো মানের ফরমালিন যদি দেন তাহলে আপনার 5 লিটার মানে 1000 স্কোয়ার ফিটে 5 লিটার ফরমালিন, 2.5 কেজি হচ্ছে পটাশ, এগুলো দিলেই ইনশাল্লাহ 1000 স্কোয়ার ফিটের ঘরে পুরা ধুমাইতে হবে। তো দেখেন কত সুন্দর ধুমাতে পুরা ঘর এই ধোঁয়ায় ছেয়ে যাবে। তো এখন যে অবস্থা দেখছেন এখানে কিন্তু মানে প্রচুর পরিমাণে চোখ এবং নাক মুখে এই ধোঁয়াটা যাচ্ছে। এখানে কিন্তু অস্বস্তিকর অবস্থায় আমি পড়েছিলাম, তারপরেও এভাবে দেয়া হচ্ছে, এই আর কি। তো বিস্তারিত এই বিষয়ে যদি আপনাদের কখনো কোনো পরামর্শ থাকে বা কোনো জানার থাকে, ইনশাল্লাহ কমেন্টস বক্সে আপনারা করবেন, নক দিবেন। ইনশাল্লাহ সর্বোচ্চ চেষ্টা করব সহযোগিতা করার জন্য। তো এইভাবে যদি আপনারা রেগুলার বেসিসে অর্থাৎ 2-1 সেট পরে পরে বা প্রতি সেটে যদি আপনারা ফিউমিগেশন করেন, ইনশাল্লাহ আপনার ফার্ম নতুনের মতো হবে। মুরগির রেজাল্ট হবে আপনার নতুন ফার্ম করলে যে এরকম যে অবস্থা ওই রকম হবে। এই আর কি, আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ, ভালো থাকবেন।